আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার ঘোষণা করা হয় নতুন বেশ কিছু বিধিনিষেধের, যার মধ্যে একটি আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা আরও কমিয়ে আনা। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই জানানো হয় বিদেশি শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার প্রায় ৩৫% কমিয়ে আনা হবে। ২০২৫ ও ২৬ সালে আরও ১০% শিক্ষার্থী কম আনার ঘোষণা দেওয়া হয়েছে নতুন করে। ৯ মাস আগেও মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কম ছিল, এবার তাদেরও আনা হবে এই ভিসা ক্যাপ বা হ্রাসকরণের আওতায়। ২০২৪ এবং ২০২৫-এ মাস্টার্স এবং পিএইচডি গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার প্রযোজ্য হবে এবং তারাও নির্ধারিত ক্যাপের ভিতরে থাকবে। যদিও সরকার বলেছে যে টোটাল ক্যাপের ১২% এই দুই শ্রেণীর জন্য নির্ধারিত থাকবে। নতুন নিয়ম অনুযায়ী আগামী বছর সারা বিশ্ব থেকে কেবল ৪,৩৭,০০০ শিক্ষার্থী আসবে কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ১ বছর মেয়াদী মাস্টার্স যারা করবেন তাদের স্বামী বা স্ত্রী কানাডায় এসে ওয়ার্ক পারমিট পাবেন না, অন্তত ১৬ মাসের প্রোগ্রাম হতে হবে। And we make it harder for people to come in because Mark and I and our government want those jobs to go to Canadians. We want them to go to people who live here. We want them to go to students. We want them to go to newcomers. We want them to go to people who want to take those jobs. And so we're working hard every day to make sure there's more jobs for Canadians. We're seeing a slight increase in unemployment, which is a natural result of the high interest rates, which are also coming down. ১ নভেম্বর থেকে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট আবেদনকারীকে ভাষাগত দক্ষতা প্রমাণে IELTS CLB 7 থাকতে হবে। এছাড়া অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার ৫% করা হবে, বর্তমানে যা ৬.০৫%। শরণার্থী হতে আবেদন যারা করছেন তাদের বিষয়েও কঠোর হচ্ছে কানাডা সরকার। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।